সংসদের সেদিনের ছবিটা দেখলেই বুঝবেন ওটা ছিল কাঁচা হলুদ রঙের ঘন ধোঁয়া। কিন্তু আসলে সেটা কি, স্প্রে না আতশবাজি? যে কেমিক্যাল দিয়ে তৈরি সেগুলো কি ক্ষতিকারক? সংসদের মধ্যে হঠাৎ হামলা এবং হামলাখি নিয়ে একটা স্টিক, যে স্টিকের ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, হলুদ রঙের ধোঁয়া, যে ধোঁয়াটা অনেকক্ষণ ধরে সংসদের মধ্যে পাক খাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে না, চলে যাচ্ছে না। এটা কি? এটা কি কোনো স্প্রে? না, কোনো স্প্রে না। এটা এক ধরনের বলা যেতে পারে আতশবাজি। যে আতশবাজি ক্র্যাকার নয়, মানে ফাটে না, কিন্তু এই আতশবাজির যে মেটেরিয়াল, যে কেমিক্যাল রয়েছে সেটা বিষাক্ত। আমরা বলছি না, বলছেন এক্সপার্টরা। বুধবার সংসদে যে ক্যান গ্যাস পোড়ানো হলো সেটা আদপে এই ধরনের গ্যাস বা এই ধরনের যে সমস্ত বাজি যেগুলো সেগুলো বাজিই বলবো আমরা, সেই বাজিগুলো প্রথমত ব্যবহার করা হয় যে কোনো বিয়েবাড়ি, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠানে ব্যবহার করা হয়। আর এর যে মূল ব্যবহারটা যেটা রয়েছে সেটা হলো সেনাবাহিনীতে ব্যবহার করা, কারণ সেনাবাহিনীরা ওই অন্ধকারে এই ধরনের গ্যাসটা জ্বালালেও দূরে মানে কাউকে কোনো সংকেত পাঠানোর ক্ষেত্রে, যেমন হলুদ গ্যাস, লাল গ্যাস, নীল গ্যাস, এই গ্যাসগুলো তখন সেখানে একটা সংকেত পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, সংসদের ভবনের মতো একটা নিরাপত্তা বলয়ের মধ্যে এই যে একটা ক্যান গ্যাস প্রবেশ করলো, এটা কিন্তু সবথেকে আতঙ্কজনক বিষয়। কারণ এই গ্যাসটার মধ্যে যে পার্টিকেলস যেগুলো থাকে, অর্থাৎ যে রাসায়নিক পদার্থ যেগুলো থাকে, যেমন এর মধ্যে রয়েছে পটাশিয়াম নাইট্রেট থাকে। তবে গ্যাসটা কালকে যে ধরনের পোড়ানো যেটা দেখা গেল, যে মানে যেভাবে ধোঁয়াটা উঠছে সেটা থেকে যেটা বোঝা গেল, অন্তত আমার বোধগম্য যেটুকুনি বিষয়, যে সেখানে কিন্তু পটাশিয়াম নাইট্রেট ছিল না, অর্থাৎ সোরা ছিল না। যেটা ব্যবহার করেছিল বেরিয়াম নাইট্রেটই ব্যবহার করা হয়েছে, কারণ বেরিয়াম নাইট্রেট নাহলে এত পরিমাণে ধোঁয়া একসঙ্গে বেরোয় না। তারপরে বেরিয়াম নাইট্রেট চলে আশা করা যায়, এবং সুপ্রিম কোর্টের রুল অনুসারে কিন্তু বেরিয়াম নাইট্রেট যে কোনো ধরনের বাজিতে ব্যবহার কিন্তু নিষিদ্ধ। তো বেরিয়াম নাইট্রেট এবং তার সঙ্গে এই ধরনের বাজি তৈরি করতে যেটা লাগে, যে বেকিং পাউডার বা এই ধরনের খাবার সোডা বা এই ধরনের কিছু যে লাগে, যেটা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ধোঁয়া তৈরি হতে পারে, এবং তার সঙ্গে কিছু কিছু কেমিক্যালস যেগুলো থাকে, যেগুলো পিগমেন্ট যেগুলো বলে, পিগমেন্টের ফলে রংটা তৈরি হয়। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই হলো কিন্তু শ্বাসরোধী, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তো একটা সংসদ ভবনের মধ্যে ওই পুরো এলাকাটা, যেখানে একটা বদ্ধ জায়গার মধ্যে, তো এই ধরনের গ্যাসটা কিভাবে জ্বললো, কিভাবে। এবং আরও একটা বিষয় হলো, এই ধরনের গ্যাস কিন্তু এমনি কোনো মানে ইলেকট্রিক স্পার্কেল এটা হয় না, এর জন্য কিন্তু স্পার্কেল দরকার, অর্থাৎ কোনো দেশলাই কাঠি এখানে কিন্তু ব্যবহার করা অতি অবশ্যই প্রয়োজন হয়, নাহলে কিন্তু এই ধরনের ক্যান গ্যাস জ্বলে না। তাহলে এই দেশলাই কাঠিটা এলো কোথা থেকে? কারণ সংসদ ভবনের মধ্যে কোনো রকম সিগারেট বা কোনো দেশলাই কাঠি প্রবেশ করা কিন্তু নিষিদ্ধ। তাহলে এই দেশলাই কাঠিটা এলো কোথাও, সেটা কিন্তু একটা বিরাট বড় তদন্তের বিষয়ের মধ্যে আসছে। সাধারণত কেউ হারিয়ে গেলে, কোনো সমুদ্র যাত্রা থেকে শুরু করে কোনো বড় জায়গায় কেউ যদি হারিয়ে যান, দৃষ্টি আকর্ষণের জন্য বহু দূর থেকে এ ধরনের যে ধোঁয়া, এই ধরনের যে জিনিস, সেটা ব্যবহার করা হয়। কিন্তু এটা তো বদ্ধ ঘরের মধ্যে, সংসদ যতই বড় হোক না কেন সেটি বদ্ধ ঘর, আর তার মধ্যে এর ব্যবহার বিষময় তো বটেই, বিষাক্ত তো বটেই, এবং সংসদের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছে এই ধোঁয়া। প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল।